আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা। নমস্কার। রাজ্যের ঐতিহ্যবাহী বিজু উৎসব, গড়িয়া উৎসব, বৈশু উৎসব এবং বাংলা নববর্ষ উপলক্ষে আমি সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানাচ্ছি। চিরাচরিত এইসব উৎসব উদযাপন আমাদের পরম্পরাগত ঐতিহ্যের এক একটি ধারা। উৎসব উদযাপনের মধ্য দিয়ে আমাদের নিজস্ব রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস, কৃষ্টি ও বর্ণময় সংস্কৃতির প্রকাশ ঘটে, যা আমাদের আগামী দিনের সম্প্রীতি ও একাত্মতাকে সুদৃঢ় করে। সকল জাতিগোষ্ঠীর মানুষ উৎসবের এই আঙিনায় ভবিষ্যতের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা জানায়। আমাদের ঐক্য ও সংহতির বার্তা রচিত হয় সকলের এই প্রার্থনার মধ্য দিয়ে। পুরাতনকে পাথেয় করে আগামীকে বরণ করার চিরাচরিত রীতি আবহমান কাল ধরেই চলে আসছে। প্রতিটি নতুন বছর আমাদের কাছে নতুন নতুন প্রত্যাশা নিয়ে আসে। নতুন বছর 1432 বঙ্গাব্দ সকল রাজ্যবাসীর জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসুক। আমি রাজ্যের জনগণের সুস্থতা, সমৃদ্ধি ও সফলতা প্রত্যাশা করছি। সকলকে আবারও নববর্ষের হার্দিক শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। পার্বত্য রাজ্য ত্রিপুরার মোট ভূ অংশের 24% জমিতে রাজ্যে প্রায় 50% মানুষ সরাসরি কৃষি ও কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিক্ষেত্রে সেচের বাস্তবতাকে সহজলভ্য করতে এবং কৃষকদের জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার সমাধানের কথা চিন্তা করে 8ই মার্চ 2019-এ চালু করা হয় PM কুসুম যোজনা, যার মূল লক্ষ্য হল সৌরশক্তি ব্যবহার করে সৌর পাম্পের মাধ্যমে কৃষকদের জমিতে জল সেচের ব্যবস্থা করে দেওয়া। বর্তমানে ত্রিপুরার 3500-রও অধিক কৃষক PM কুসুম প্রকল্পের সুবিধা সরাসরি গ্রহণ করেছে। এর ফলে জমিতে সঠিক সময়ে জলের যোগান পাওয়ায় কৃষি ফসলের উৎপাদন যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি অন্যদিকে জমির উর্বরতাও বৃদ্ধি পাচ্ছে। আমরা তো এই সোলার জল আগে পাইতাম না, খুব কষ্টে আসলাম, পাতা খেতে করতাম পারি না, ধান চাষ করতাম পারি না। সোলার জল এসে আমরা অনেক খুব খুশি, সব পারি, অনেক ধান চাষ করতাম পারি, পাতা খেতে করতাম পারি, আমরা মন খুব খুশি। আগামী দিনে রাজ্যের বেশিরভাগ কৃষি জমিকে সেচের আওতায় আনতে এবং পার্বত্য এলাকায় যেখানে জলের অভাবে কৃষিকাজ বন্ধ হয়ে আছে, সেই জমিতে কৃষিকে পুনঃস্থাপন করতে রাজ্য সরকার ও রাজ্যের পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা অর্থাৎ ট্রেডা প্রতিনিয়ত এই প্রকল্পটিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে। তাছাড়া এই প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার আপনাকে 90% ভর্তুকি প্রদান করে থাকে। অন্নদাতা কৃষক বন্ধুরা যারা সেচের অভাবে চাষাবাদ করতে পারছেন না, তাদের জন্য এবার সুখবর নিয়ে আসলো PM কুসুম প্রকল্প। সরকারি ভর্তুকিতে এই PM কুসুম প্রকল্প আপনাকে 25 বছরের জন্য সেচের নিরাপত্তা দেবে। এই প্রকল্পের সুবিধা নিতে আজই যোগাযোগ করুন ট্রেডার প্রধান কার্যালয়ে। প্রকল্প বাস্তবায়নের সকল রকম সহযোগিতা করবে বিদ্যুৎ দপ্তর। রাজ্য সরকার আপনার পাশে রয়েছে। কৃষকেরা সরাসরি জমির প্রমাণপত্র নিয়ে নিজ নিজ পঞ্চায়েত অথবা ট্রেডার দপ্তরে এবং দপ্তরের বিভিন্ন জেলার শাখা অফিসে আবেদন করে এই প্রকল্পটির সুবিধা গ্রহণ করতে পারেন। আত্মনির্ভর ভারতে কৃষকদের আত্মনির্ভর করে কৃষিজ ফসলের উৎপাদন ও আয়কে দ্বিগুণ করতে PM কুসুম যোজনা এক যুগান্তকারী প্রকল্প। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। It all begins with a dream, a search for knowledge and insights. We work hard to reach our goals. We become explorers, engineers, scientists, teachers, lawyers, entrepreneurs, lifesavers. No matter what path we choose, what life we later decide to lead, we are always searching for a bigger picture. For this, we need the space to develop freely. We need a place for creative thinking. We dance out of the line, think out of the box, push boundaries, explore new territories with open arms and experience freedom. But we need a place to grow that courage.
to try things that are hard. Brave people change the world. Dream big. ICFA University, Tripura, where dreams begin. Klongha, ang Manorama, ang Lipika, Pulakhe ang narok jotono koktuma kasha kaham sanani shebmangha. bo Akshaya Tritiya wa Radha Krishna Jewelry brand ni collection de na nai thau te offers pochi ni ba ye tuye phaiha. 23rd April te 7 meni bisi phadi jingjotto on my talk te chin sasa haparo habin nai len. Akshaya Tritiya ni rangchak diamond tai ru khaini jewelry. 100% exchange value mai nai rangjak samo joto purchase no issued gift from mai nai haidi visit ke bhaidi tre nang ni Akshaya Tritiya no nai thau ke kheti. 400 ni of manai golden jewelry making charge of te diamond jewelry making charge of hangai narong manai 100%. 20% off my night silver jewelry making charges so tre gemstone ni MRP offer inke make a lucky draw. Glitteria, everyday diamonds for you. হিরের দুটি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। This is Nelson Deburma. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. A Bangladeshi person was executed in BSF firing while trying to smuggle a stolen bike across the border late at night. His name was Mohammad Saqib. Likewise, an Indian citizen who is a broker was also badly injured during this incident. Police are now investigating the case. Huge quantity of local liquor was caught in an auto vehicle number TR01K2431 on Tuesday at Sakarpur New Market area. Amtali police are now investigating regarding the matter. Another reckless incident where 3 members of a family was brutally assaulted by a young man of Srinagar. However, the accused has escaped from the incident. Later, an FIR was filed at the police station. There was no transparency in providing government jobs during the communist government, which is why no minister or department officials has offered the job by organizing ceremonial program during the communist government. A policeman tortured his wife for having an illicit relationship with another woman. The incident took place in Nowabari. Later, the police arrested the notorious police Shambhu Kumar Tripura. The accused youth has been arrested in the case of kidnapping a minor. The Amtali police arrested the minor's father while investigating the same incident.
The arrested persons were handed over to the court on Tuesday by the Amtali police. Bringing to you the news of the day. A Bangladeshi person was executed in BSF firing while trying to smuggle a stolen bike across the border late at night. His name was Mohammed Sakif. Likewise, an Indian citizen who is a broker was also badly injured during this incident. Police are now investigating the case. Although having strict security forces across the Tripura-Bangladesh border, the number of illegal migrants, human trafficking, smuggling and several other criminal activities has been seen increasing daily. Why and where is this failure continuing in the state? According to the incident report, a bike belonging to a young man was stolen from the Telemura 2 days ago, the number of which is TR01AS6465, later reported the complaint to the Madhupur police station. But a group of thieves tried to take the bike to the site of gate number 123 Konaban, Hari Hardullah, Radhanagar around 12 o'clock on Sunday night. However, they came to the attention of the BSF and within a moment they shot 5 rounds where a Bangladeshi person, Mohammed Sakif, was shot dead. Another young broker from Tripura, Sujan Burman, was seriously injured and took him to private hospital in Dhanmondi, Dhaka at night. He is reportedly currently battling for his life at a private hospital. তারা আমার ছেলের নিচে আমার ছেলে যাইতেছে আমার ছেলের জোর করে নিছে তারা বিল্ডিং করবো 7 তলা আমার ছেলে জোর করে নিয়া আমার ছেলের মাইরা তারা ইন্ডিয়া আনতে গুলি দিয়া তারা মাইরা আনতে ডাক আমি ইব্রাহিম খান রবিন সদস্য সচিব বাইক ইউনিয়ন যুবদল অতি দুঃখের সাথে জানাচ্ছি গত রাত্রে 12টার সময় মাদলা গুচ্ছগ্রাম সীমান্ত এলাকায় ইন্ডিয়ান আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বাংলাদেশি যুবক 18 বছরের যুবক সাকিবকে পাখির মতো নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। আমরা শুনতে পেয়ে শোক সন্তপ্ত পরিবারের পাশে এসে বাইক ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা সকাল থেকে তাদের খোঁজখবর নেওয়ার জন্য এসেছি। আমাদের প্রিয় নেতা কসবা আখাউড়া বিএনপির অভিভাবক জননেতা কবির আহমেদ ভূঁইয়া ভাই নির্দেশ দিয়েছেন আমরা এসেছি। গত রাত্রে যে হত্যাকাণ্ড হয়েছে এর ব্যাপারে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো এই হত্যাকাণ্ডের ব্যাপারে তারা যাতে যথাযথ ব্যবস্থা নেয়, ভবিষ্যতে যাতে এইভাবে হত্যাকাণ্ড না হয় সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এবং এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকার যাতে একটি তাদেরকে আর্থিক যেই সহায়তা এর যাতে ব্যবস্থা করে। Later, the BSF brought the recovered bike to Madhupur police station. The area is heated over this incident. Although the family of the deceased Mohammed Sakif alleges that he was called from his home and killed, although they are demanding strict punishment for those who are involved in this incident. Reported by Jivan from Bishalgarh, Chini Khorang. Huge quantity of local liquor was caught in an auto vehicle number TR01K2431 on Tuesday at Sakarkot New Market area. Amtali police are now investigating regarding the matter. According to the report, people nearby seized an auto with a large quantity of local liquor and handed it over to the Amtali police station. The incident occurred in the Sakarkot New Market area on Tuesday morning. A local person said that this morning they noticed an auto number TR01K2431 parked suspiciously in Sakarkot New Market. Then they moved towards the auto. As they moved towards the auto, 2 people ran away from the auto. Then their suspicions became more intense. The police of Amtali police station were immediately informed. সাগরকোট নিউ মার্কেটে আমাদের গাড়ি পার্কিং করার সময় একটি অটো গাড়ি দেখলাম সেটি সন্ধিয়ান অবস্থায় রয়েছে। তো সেখানে আমরা গাড়ি পার্কিং করার সময় যখন সামনের দিকে এগোলাম তখন গাড়ি থেকে 2 জন ব্যক্তি হয়তো গাড়ির ড্রাইভার হতে পারে বা অন্য কেউ হতে পারে গাড়ি থেকে হঠাৎ করে নেমে পালিয়ে গেল। তখন আমাদের একটি সন্দেহ হলো যে এখানে একটি হয়তোবা অবৈধ কোনো কিছু কার্যকলাপ চলছিল। তো সেহেতু আমরা আমাদের যে লোকাল থানা আমতলী থানাতে যোগাযোগ করি। তো আমতলী থানার পুলিশ প্রশাসন সর্বতোভাবে সহযোগিতা করার মাধ্যমে এখানে এসে দ্রুত গতিতে উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে ওই গাড়িটিকে জব্দ করে এবং গাড়িতে ওনারা অবৈধ কিছু নেশা
জাতীয় দ্রব্য উদ্ধার করে এবং গাড়িটিকে থানায় উদ্ধার করে নিয়ে যায়। আমরা বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ প্রতিনিয়ত হিন্দু সমাজকে সুরক্ষিত রাখার জন্য এবং সমাজে যে অবৈধ কার্যকলাপকে বন্ধ করার জন্য বদ্ধপরিকর, এবং আমরা হিন্দু সমাজের কাছে আহ্বান করব যে এই ধরনের যে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমরা বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ সর্বদা আপনাদের পাশে আছি। জয় শ্রী রাম। আমার নাম কৌশিক পাল, আমি বজরং দল পশ্চিম ত্রিপুরা জেলা সংযোজক। The police went to the spot and found a large quantity of local liquor in the auto. Later, the police took the auto along with the liquor to Amtali police station. Reported by Jivan from Amtali, Chinikhorang. Another reckless incident where 3 members of a family was brutally assaulted by a young man of Srinagar. However, the accused has escaped from the incident. Later, an FIR was filed at the police station. The injured family members were taken to GBP hospital for medical treatment. According to the incident report, a young man went to visit the house of Dayal Chakma at Nagichara on Monday night. Later, after talking to the family members at around 9 p.m, the house owner asked him when he will be returning home. The young man named Mahik Chakma replied he was waiting for other works. As such, the house owner went to sleep. Meanwhile, Mahim Chakma grabbed his neck in an attempt to murder while he was sleeping, which is how 3 members of the family members were badly injured during the incident. After that, all the injured were taken to GV hospital. আইছিল আয়া তারার লগে বয়া গপ সপ দিছে, আড্ডা দিছে, চাও না কি খাওয়াইছে শুনলাম। বয়া সেটা এরপরে তারা কইতাছে কোন সময় যাইবা, 9টার উপরে বাজছে। তখন এই ঘটনা 9:48-50 এমন টাইমে হয়েছে। তো তারা কইতাছে কোন সময় যাইবা, আমরা তো গেট বন্ধ করবো। এই কই না উপরে তো বিল্ডিং হইতাছে, তারা এক লগে যাবো। কিছুক্ষণ পরে নাকি মালিক বিছানায় শুয়ে পড়ছে, আয়া খোলা ধরছে, থাকা খুঁজে। হ্যাঁ, টাকা খুঁজতে ওলাই ধরে আর কি, কোলা ধরছে। এখান থেকে দস্তাদস্তি শুরু, এরপর বাইরে গেছে, ডা একটা পাইছে, ডা দিয়ে এলো পাতারে। কজন আহত করা হয়েছে? 3 জনকে গায়েল করছে। কারা কারা ছিল বাড়িতে? দোয়েলচন্দ্রের মিসেস, তার ছেলে। উনি কি করতেন? দোয়েলচন্দ্র এক্স ব্যাংকের ম্যানেজার, ইউকো ব্যাংকের। মানে কি উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে আসা? মানে যে লোক, এটা তো উদ্দেশ্যটা তো জাতি জানি না। আইলো, বইলো, কপ দিল, কপ সব চাও খাওয়াইলো। যে লোকটা আহত হয়েছে ওনাকে চিনতে পারছে? হ্যাঁ, এই ঘরের মালিকটা দোয়েলচন্দ্র চাকমা। আর যিনি মারধর করছেন, যে আক্রমণ করছে, এটাকে ধরছে সাসপেক্টেড মহিম চাকমা বলে। আগে নাকি ফ্যাক্টরিতে, জলের ফ্যাক্টরিতে কাজ করছে। বাড়ি কোনখানে? বাড়ি তো ঠিক কইতে পারলাম না, কি শুনছি ভাড়াটিয়া থাকে। এখনো নাগিচড়া এলাকায় ভাড়াটিয়া থাকে না? পুলিশ কি আটক করতে পারছে এখন? না না। এখন তাদের অবস্থা কিরকম আছে? তাদের এখন একটু স্টেবল হয়ে গেছিল। ড্রেসিং স্টিচ কইরা এখন একটু স্টেবল কন্ডিশন আছে। আপনার কি হয়? আমার রিলেটিভ মানে কি প্রতিবেশী প্লাস রিলেটিভ দিদি বলে সম্বোধন করি। গতকাল 5/5/2025 রাত অনুমানিক 9টার সময় আমাদের কাছে খবর আসে যে নাগিছড়া রায়মা জলের ফ্যাক্টরি ও ওই জলের ফ্যাক্টরির কাছে একটা বাড়িতে একটু দাও দিয়ে একটা ছাপড় দিয়ে মানে মারামারি হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা আসি, এসে দেখি 3 জন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং রায়মা জলের ফ্যাক্টরি যেহেতু কাছে তারা এসেছে, তারা যারা ওন্ডেড হয়েছে তাদেরকে নিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, কেমস হসপিটালে। তাদের বক্তব্য অনুযায়ী যে রায়মা জলের ফ্যাক্টরি তারা তো প্রথম যেহেতু কাছে, তারা দেখছে যে মহিম চাকমা নামে একটা ছেলে প্রথমে ওদের ফ্যাক্টরিতে, জলের ফ্যাক্টরিতে কাজ করতো। ওনার বাড়িতে এসে এমন তাণ্ডব করেছে এবং 3 জনকেই রক্তাক্ত করেছে। বাড়ির মালিকের নাম দয়াল চাকমা, ওনার মিসেস এবং ওনার ছেলে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী সময় আমরা পুরা বাড়িটাকে সিল করে রাখি, কারণ এফএসএল টিম আসার জন্য অপেক্ষা করি। রাত্রেবেলা একটা শ্রীনগর থানায় একটা কেস নেওয়া হয়, যার নম্বর केस नंबर 2025 SLN 008 under section 331 clause 4 118 clause 2 of BNSS
ডেটেড 6/5/2025। ঘটনার সূত্রপাতটা কিসে থেকে? এখনও আমরা জানতে পারিনি ঘটনার সূত্রপাত, কারণ ওরা হাসপাতালে আছে। আর যারা দেখেছে তারা মহিন্দপুরকে দেখেছে অন দ্য স্পট। কী কারণ হয়েছে এটা এখনো জানতে পারিনি। মহিন্দপুরকে আমরা রাত্রে অনেক খোঁজাখুঁজি করেছি, এখন পর্যন্ত হদিশ পাওয়া যায়নি। এতটুকু যে মহিন্দবর্মার যে কমপ্লেন করেছেন, মহিন্দবর্মার বাড়ি শুনতে পেয়েছি যে শিলাছড়ি বাগানবাড়িতে, কিন্তু ওনার বাবার নাম আমরা পাইনি। আমরা চেষ্টা করছি ওনাকে অ্যারেস্ট করার জন্য। আর রাত্রিবেলা আমরা সারা রাত্রি স্টাফ লাগিয়ে রেখেছি, পুরো বাড়িটাও কর্ডন করা হয়েছে। এখন সকালবেলা ফ্যাসেল টিম এসেছে, তারপর ফরেন্সিক এক্সপার্ট টিমও এসেছে। দেখা যাক এই ঘটনায় যে একিউজড সেও কিনা আহত বা স্যাম্পল নেওয়া হচ্ছে। However, the accused Mahim Chakma escaped immediately after the incident. The house owner completely has no idea why the young man assaulted him. But later, it was known that they were having some issues regarding that. In the end, an FIR was filed against the accused at the police station. Police are now investigating the matter. Bureau Report, Chinikhoran. There was no transparency in providing government jobs during the communist government, which is why no minister or department officials has offered the job by organizing ceremonial program during the communist government. State BJP President MP Rajiv Bhattacharjee met this allegation through press meet at the State BJP Party office on Tuesday. In the past few days, the opposition party member Jitendra Chaudhary put allegation to the present government for providing government job letters through programs. As such, MP Rajiv Bhattacharjee responded through press meet at the party office on Tuesday. He said the present government provides job with transparency, which is why they are offering jobs through programs. Whereas there was no transparency in providing government job during the communist government, which is why no minister or department officials has offered the job by organizing ceremonial program during the communist government. নাকি অর্থ দপ্তরের অনুমোদন ছিল না। বেকারদের স্বার্থে অর্থ দপ্তরের অনুমোদন কি নেওয়া যেত না? তারা সেইভাবে বঞ্চিত করে, এটা আমার কথা নয়, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্র পত্রিকা সেই সময় উঠে সেগুলি উঠেছিল। জিতেনবাবুর লজ্জা থাকা দরকার, বেকারদের নিয়ে এই যে মায়া কান্না, উনি কান্দে, বিজেপি সরকারের কথা বলছেন। তো এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে জিতেনবাবুদেরকে, এই প্রশ্নগুলির উত্তর জিতেনবাবুদেরকে দিতে হবে। আরো আসছি, শেষ নয়, ইতিহাস বহু, এইগুলি যদি তুলে ধরি তাহলে অনেক সময় লাগবে। আমি আপনাদের বেশি বিরক্ত করতে চাই না। আমরা 1996, এখন উনি বলছেন যে বিজেপির মন্ত্রীরা দেখি হাতে হাতে অফার বিলি করছেন, উৎসব করছেন, অনুষ্ঠান করছেন। উনার মনে খুব দুঃখ হচ্ছে। উনি যদি প্রকাশ করেন, উনিও তো বিরোধী দলের নেতা, উনি যদি প্রকাশ করেন বলে হ্যাঁ আমিও থাকতে চাই, এইসব অনুষ্ঠানে ওনাকেও আমন্ত্রণ জানাতে পারি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে 1-2টা অনুষ্ঠানে আপনাকেও আমন্ত্রণ জানানো দরকার এলওপি হিসাবে। উনি যদি আসতে প্রকাশ করেন আর কি, তাহলে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে পারি। আমাদের সৎ সাহস রয়েছে। আমরা ওই রকম পার্সিয়ালিটি করে যে রাজনীতিকে ব্যবহার করে আমরা স্বজন পোষণ নীতিতে চাকরি দেব না। তো ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি আমরা অ্যাডপ্ট করেছে আমাদের সরকার, এবং স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমাদের রাজ্যের চাকরিগুলি হচ্ছে। তাই আমাদের মন্ত্রী, আমাদের দপ্তরের আধিকারিকরা, তারা সৎ সাহস আছে বলেই তো তারা অফারগুলি বিলি করছেন। আর আপনাদের সময় এই অফার আপনারা বিলি করতে পারেননি, আপনাদের মন্ত্রীরা, আপনাদের আধিকারিকরা। কেন করতে পারেননি? কারণ এই নিয়োগ নীতি স্বচ্ছ ছিল না। স্বজন পোষণ নিয়ে আপনারা এই নিয়োগ পত্রগুলি আপনারা দিতেন। আমি আসছি, 1996-এ অফার ছাড়া হয়েছে। কি কি হয়েছিল? শিক্ষামন্ত্রী এলাকা ছাড়ার দাবিতে পোস্টার, আমার কথা নয়, আমার কথা আপনারা বিশ্বাস করবেন, পোস্টার, সেখানে দৈনিক সংবাদে
প্রকাশিত শিক্ষামন্ত্রীর এলাকা ছাড়ার দাবিতে পোস্টার দিকে দিকে ক্ষোভ। এটা আমার কথা নয়, এটা দৈনিক সংবাদের কথা। আমরা নিউজ তৈরি করি না, আমরা যেটা স্বচ্ছ সেটা মানুষের সামনে রাখি। বোর্ডিং উদ্বোধন করতে গিয়ে মন্ত্রী, সভাধিপতি তারা ঘেরাও হন। বিধায়কের বাড়িতে বেকাররা হানা দেয়। বেসামাল পরিস্থিতি সামাল দিতে দিল্লি থেকে ছুটে আসেন সেই সময়কার সিপিএম এর সর্বভারতীয় সম্পাদক হরকিষণ সিং সুরজিৎকে। 4 জন মন্ত্রীকে দক্ষিণ জেলায় ছুটে যেতে হয়। সিটু সম্পাদক অপদস্থ হন। শিক্ষা অধিকর্তার অফিসে বিক্ষোভ দেখান বেকাররা। ক্ষোভের পোস্টারে 6 লাভ হয় সারা রাজ্য। চাকুরি নিয়ে উদয়পুরে ধুমধুমার সংঘর্ষ, থামাতে পুলিশ আসে। পার্টির পতাকা টেনে নামিয়ে আনে ক্যাডাররা। বিলুনিয়াতে ক্ষুব্ধ বেকারদের হাতে প্রহত হন সিপিএম নেতা। On the other hand, he further said that Congress party has never remembered the father of Indian constitution, Dr. B.R. Ambedkar, when they are ruling the country. There was not even a statue of Ambedkar in the parliament back then. শাসন দেওয়া হয়েছিল, সরকার ভেঙে দেওয়া হয়েছিল। সরকারটা কার ছিল? কংগ্রেস টিউজেএস এর জোট সরকার ছিল ত্রিপুরা রাজ্যে, আর কেন্দ্রেও কংগ্রেসের সরকার ছিল। তো কি করে এই 93-তে ত্রিপুরাতে যে এই রাষ্ট্রপতি শাসন দেওয়া হয়েছিল, তখন কি ত্রিপুরায় সাংবিধানিক ব্যবস্থা কি ভেঙে পড়েছিল? তাই ত্রিপুরায় রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল, নাকি কেন্দ্রের কংগ্রেস সরকার সংবিধানকে অবজ্ঞা করে আপনাদের সরকারের বিরুদ্ধে, মানে অর্থাৎ কংগ্রেসের সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতি শাসন জারি করেছিল? এই কংগ্রেসি নেতা যারা আজকাল এই ত্রিপুরা রাজ্যে নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের কাছে মানুষ জানতে চায়, মানুষ এত বোকা নয়। আপনারা আজকাল সংবিধান বাঁচাও দিবস আপনারা উদযাপন করছেন, বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন। আপনাদের কাছে সেটা প্রশ্ন রাখতে চাই, 93-তে কেন রাষ্ট্রপতি শাসন ত্রিপুরাতে লাগু হয়েছে? ভুলে যাননি ত্রিপুরা রাজ্যের মানুষ। 1990 সনে সিভিল সার্ভিস পরীক্ষা হয়েছিল। এই সিভিল সার্ভিসের পরীক্ষায় 96-এ হাইকোর্ট, গুয়াহাটি হাইকোর্ট, তখন গুয়াহাটি হাইকোর্ট ছিল, এই গুয়াহাটি হাইকোর্টে এই নিয়োগ দিয়ে মামলা হয়। পরবর্তী সময়ে এই যে মামলা হয় 96-এ, তার মহামান্য উচ্চ আদালত নির্দিষ্ট করে বলেছিলেন ভারতের সংবিধানের 316 এবং 319 নম্বর ধারাকে লঙ্ঘন করা হয়েছিল। কার সরকার ছিল? কংগ্রেস টিউজেএস এর জোট সরকার। তো এইভাবে সংবিধানকে আপনারা লঙ্ঘন করেছিলেন। আরো মনে আছে, রাজ্যবাসী জানতে চায় আপনাদের কাছে, 93-তে একজন আইনজীবীকে পর্যন্ত নাসায় গ্রেপ্তার করা হয়েছিল। রাজ্যের আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ ব্যাপক প্রতিবাদ করেছিলেন। ক্ষমতার অপব্যবহার করে এই আইনজীবীকে নাসায় গ্রেপ্তার করা হয়েছিল। এটা মানে নজিরবিহীন ঘটনা। ভূভারতে আর দ্বিতীয় পাওয়া যায় না। এই যে নাসায় গ্রেপ্তার করা হয়েছে, পাওয়ারকে ইউটিলাইজেশন করে, অপব্যবহার করে। আর তখন কি সংবিধান বাঁচাও, সংবিধানকে লঙ্ঘন করা হয়নি? লজ্জা থাকা দরকার এই কংগ্রেসীদের, যে আপনারা এইভাবে বারবার এই ত্রিপুরা রাজ্যে এবং আপনাদের কেন্দ্রীয় যারা সেই সময় দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, যে আপনাদের এইভাবে সংবিধানকে বারবার উল্লঙ্ঘন করেছেন। আর আজকে আপনারা মনে হয়েছে আপনাদের সংবিধান বাঁচাও দিবস করছেন, এই রাজ্যেও করছেন। রাজ্যের মানুষ আপনাদের কাছে প্রশ্ন রাখতে চায়। On this day, State BJP Secretary Amir Rakshit, Bipin Deborma, Media in charge Sunit Sarkar and others were also present. Reported by Pranav from Agartala, Chinikhorang. A policeman tortured his wife for having an illicit relationship with another woman. The incident took place in Nowabari. Later, the police arrested the notorious police Shambhu Kumar Tripura.
Several years ago, Shambhu Kumar Tripura married Babita Debarma, a resident of Nawabari. Shambhu Kumar Tripura is working in Tripura Police. They currently have a 14-year-old daughter. Meanwhile, Shambhu Kumar Tripura developed an illicit relationship with a woman from Rangmala. From then on, Shambhu Kumar Tripura started torturing his wife. A few days ago, when Shambhu Kumar Tripura was involved in an illicit relationship with another woman in Rangmala area, the people of the area caught him red-handed and handed him over to the police with good means. Then the district superintendent of police ordered Shambhu Kumar Tripura to pay his wife 14,000 rupees every month. Even though Shambhu Kumar Tripura paid that money every month, he was constantly threatening his wife. And whenever he went home, he would physically and mentally torture his wife. On Monday, Shambhu Kumar Tripura went home and started torturing his wife. At one point, he tried to kill his wife by strangling her. Then Shambhu Kumar's wife approached police station. The Madhupur police arrested Shambhu Kumar Tripura as usual and took him to the police station. Shambhu Kumar Tripura's wife spoke to the media about the physical and mental torture she was subjected to. She also demanded justice. আমার স্বামী মানে বাড়ি ডালে আমাদের টর্চারিং করে মানে তাই তো অবৈধ সম্পর্ক আপনারা সবাই জানেন যে 25 তারিখ ঘটনা রংমালা তাই পরকীয়া ধরা পড়ছিলেন সবাই জানছে তারপর এসপির কাছেও গেছেন এসপি সাথে যে শিকার মানে যে আমার বউ বাচ্চা আমি লয়ে খামু এরপরেও তাই আবার আমার সাথে মানে টর্চারিং আরম্ভ করে টর্চারিং বাড়ি ডালে শুরু টর্চারিং আরম্ভ করে আমার সাথে কোনো বালামতি নাই মানে বাড়ি ডালেও সারে বুঝাই দিলেও মানে বাড়িটা এসেরা নিজে নিজে ওই দরজা বাইরে ঘুমাইব আর বাট বাইরে দিলেও বাট লাঠি মেরে ফেলে দিব মানে আমি বলে সুন্দর না তোমার মতো বিড়ি মানে না ঘুমাইলে চলে মানে ওই মহিলার সাথেই বলে তাই সম্পর্ক থাকবো মেয়ের সম্পর্ক রাখতো না আমার মেয়ের কি তো এসে আমি আর চাইতাম না জীবন বলে আর চাইতো না আপনারে মানে ঘরে জিনিস মিনিস সব বেচছে বলে আমি মানে পড়াশোনা করাইতো আমার মেয়েরে আপনাকে মারধর করে মারধর করে স্যার আর তারপরে আমার ওই স্যারে এসপি স্যারে এই 23 তারিখ ঘটনা ছিল লাস্ট ঘটনা এসপি স্যারে পিএস গেছিলাম আমরা বাড়ি তো তারা দেখে এসে পিএস তারা তারপরে আমার এসপি অফিস পাঠাইছে তো এসপি অফিস আমি গেছি স্যারের সাথে দেখা করছি স্যার আমি গেছি স্যার আমার যেমনি হোক মানে আমার বেতন সেপারেট করে দিতেন স্যারে আমরা এসপি স্যারে আমার দিছিল 14,000 টাকা যে বেতন তাই অ্যাকাউন্ট থেকে আমার বেতন দিছিল এরপরেও তাই না আমার যে বেতনটা তাই না আবার অ্যাকাউন্ট ব্যাক করে দিত আমার স্বামী আমার মানে অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট দিছে আমি হ্যাঁ মানে ইকো ব্যাংক আমি পার্সোনাল অ্যাকাউন্ট দিছিল এই অ্যাকাউন্টের বলে আমার অ্যাকাউন্টে বলে আবার ব্যাক করে দিতাম আমি আমার স্বামী তারপরে আমারে হুমকি দুমকি দেয় যে আমার মানে মোবাইলে পাঠাই যে মেসেজও পাঠাই যে মানে তুমি পাঠাও আমার তাড়াতাড়ি পাঠাও না পাঠালে বড় দরবার হইব এটি রেকর্ডিং বেরিয়ে আছে স্যার আজকে কি হয়েছে আজকে ঘটনা হয়েছে তাই না আইসে পরে মানে খুব মিষ্টি আসলো আমার সাথে মিষ্টি অনের পরে তারপরে আমি কইছি তুমি বাট খাইয়েছি নি তুই বাট টাট খাওয়াইছি আমরা 3 জনে বাট খাইছি আমরা 2 জনে মানে টেবিল বইয়ে বাট খাইছি আবু বাট খাইছে সুপাও বইয়ে খাইছে হ্যাঁ তারপরে তাই নাকি আরম্ভ করে তুমি ভিক্ষা করে খাইতে হইব তোমার জীবনে তুমি ভালো হইতো না আর তোমার ভিক্ষা করে খাইতে হইব তারপরে আমি কইছি আমি কিরে ভিক্ষা করে খেতাম তুমি থাকতে তাই না মানে কাগজপত্র দিয়ে বাইর করে সব বাইর করে দিতেন তাই না কাগজ উপর কাগজপত্র দিলে সব বাইর করে মারধর করছে আজকে হ্যাঁ মারধর করছে চুলো তাই না তারপরে মুহ দিছে আর কি তা কই গলা বেরিয়ে টিপ টাপ দিয়ে রাখছে না করার কারণটা কি করার কারণ রয়েছে তাই না ওই মানে মহিলার সাথেই থাকবো তাই না অবৈধ সম্পর্কই থাকবো আপনার স্বামীর নাম কি শম্ভু কুমার ত্রিপুরা কোন থানাতে আছে এখন আছে এসপি অফিস ম্যাগজিন কাটে ডিউটি বর্তমানে স্যার আপনার বাড়ি আমার বাড়ি হচ্ছে মধুপুর নোয়াবাড়ি এখন কি আমরা মামলা করছেন তার বিরুদ্ধে হ্যাঁ মামলা করে দিমু স্যার আমি কি করবো তাই নে মানে শুধরাইতেও না তাই নে আমি আর জীবনে মানে তাই নে বলে আর শুধরাইতো না মানে আমার সাথে বলে সম্পর্ক এদুরই সম্পর্ক আপনার নাম আমার নাম ববিতা দেববর্মা আপনার মেয়ে বয়স কত আমার বয়স হচ্ছে 14 বছর এখনো স্কুল পড়াইতাম পারতাছি না টাকা লাগিয়া ওই 14,000 টাকা দিয়েছে আমার সেপারেট করে দিয়েছে এডি বলে আমি টাকা ব্যাক করে দিতাম আমার স্বামীরে সারে আমারে মানে দিয়েছিল 14,000 টাকা আপনি কি চান এখন আমি চাই তাই তো মানে ভালো কোনো চাই না আমি এখন কেস করে দিতেছি আমি কেসের প্রতি দিকে যেতেছি স্যার আমি কিচ্ছু করার নাই তাই না আমারে মানে বেতনও খাওয়াইতো না তা আমিও খাইতো না তাই আমি কেস করে দিব On Monday night, Shambhu Kumar Tripura's wife Babita Debarma filed a written complaint against her husband at Madhupur police station.
After the case was filed at the police station, the police arrested Shambhu Kumar Tripura. There is tension in the Nuwabari area over the incident. Reported by Jivan from Vishalgarh, Chinikhorang. The accused youth has been arrested in the case of kidnapping a minor. The Amtali police arrested the minor's father while investigating the same incident. The arrested persons were handed over to the court on Tuesday by the Amtali police. According to the report, a 14-year-old minor girl was kidnapped by a young man from Amtali police station area on Monday. The minor's father filed a case at Amtali police station as usual. The Ushi of Amtali police station said that the minor was rescued at night after investigating the case of abduction of the minor. At the same time, the kidnapper Asikur Rahman was arrested. During the investigation of this incident, the police came to know that the father of the kidnapped minor is an accused in an NDPS act. An arrest warrant has been issued against him under non-violable section. As usual, the police also arrested the minor's father late at night. গতকালকে 4 তারিখ কামতলী থানাধীন একটা এলাকা থেকে একটা 14 বছরের নাবালিকা মেয়ে অপহরণ হয়েছিল। তো সেটা ইনভেস্টিগেশন করে আমরা তাকে কালকে উদ্ধার করেছি এবং সেই ব্যাপারে একটা আমাদের থানাতে একটা মামলা হয়েছে। তো ইনভেস্টিগেশনে আমরা যে অভিযুক্ত সেই অভিযুক্ত আশিকুর রহমান তাকে আমরা অ্যারেস্ট করেছি, তাকে কালকে কোর্টে পাঠানো হবে। সেই মামলার তদন্ত করতে গিয়ে দেখলাম আমরা যে ব্যক্তির নাবালিকা মেয়েটা ছিল তার বাবাও একটা এনডিপিএস কেসের একটা নন ভেলিয়েবল ওয়ারেন্টে আমাদের থানাতে ওয়ান্টেড ছিল। সেই ওয়ারেন্টগুলো আমরা সেই ভিক্টিমের বাবাকেও আমরা অ্যারেস্ট করেছি, কালকে তাকেও কোর্টে পাঠানো হবে। দুজনেই আমাদের কাস্টডিতে আছে। Meanwhile, on Tuesday, the police handed over the minor's father and the accused Asikur Rahman, who was arrested in the minor's kidnapping case, to the court. The Amtali police, which was investigating one case, achieved success in 2 cases. Reported by Jivan from Vishalgarh, Chinikhorang. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the state and the nations, keep watching Chinikhorang. Maybe it's in the place where it all began, in the quiet journeys, in the extra miles, in the plans that pave the path. In the sweat after reps, in the passion that drives you, in the trophies, the glories, the stories. Maybe greatness starts somewhere deeper, within the mark you leave wherever you've walked, within the legacy that echoes through time. When greatness lies within, it's rare, it's platinum. The MS Dhoni Signature Edition, jewelry crafted in rare platinum for men of platinum.
আগামী 21শে এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার মন মাতানো অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, হীরের গয়নার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে একটি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ। তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 3টি করে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা পিএনবির বিপরীতে। শুভ অক্ষয় তৃতীয়া, অক্ষয় হোক তৃতীয়ার উৎসব। আপনার ধন সম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক। শুভ অক্ষয় তৃতীয়া বিশেষ অফার 23শে এপ্রিল থেকে 7ই মে 2025 পর্যন্ত। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 400 টাকার ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে ও গ্রহরত্নের মূল্যে 20% ছাড়, 100% এক্সচেঞ্জ ভ্যালু পুরনো সোনার গয়নায়। মেগা ড্রতে রয়েছে 3টি স্কুটি, প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া ও উদয়পুর।